এবার আয়ুষের কাছে ছুটে যাওয়ার জন্য রীতিমতো পাগলামি করা শুরু করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছি, আয়ুষ বাচুক মরুক যা কিছু হয়ে যায়, কিন্তু তার শর্ত ইন্দ্রাণী গাঙ্গুলির যাতে ছায়া অবধি আমার ছেলের উপরে না পড়ে, এই কথাটা যাতে সকলের মাথায় থাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে কিন্তু ও বড় সাহেব, এটা কী করে হতে পারে বলুন তো, ছেলের এত বড় একটা বিপদ, ছেলের এই বিপদের মধ্যে মা পাশে থাকবে না, সেটা কী করে হতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কেন হতে পারে না বলো তো, যে বাসন্ত মা কিনা সামনে দাঁড়িয়ে থেকে ছেলের এই করুণ অবস্থা দেখেও ও নিজে চুপ করে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই মা বাসন্ত ছাড়া আর কি বলো তো, সেই মায়ের থেকে কী এক্সপেক্ট করতে পারি আমরা বলো তো। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে পেছনে তো দেবলীনা ছিল বৌদির কান ভাঙানোর জন্য, হয়তো বা বৌদি ওর কথা শুনে হয়তো এরকমটা করেছে, কিন্তু মূলত বৌদি কিন্তু এরকম করার ব্যক্তি নয় দাদা, তুমি তো নিজেও খুব ভালো করে জানো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টররা ওটি থেকে বেরিয়ে আসে এবং ঈশান যখন বলতে থাকে যে ডক্টরের ভাইদের কী কন্ডিশন, ভাইতে বাঁচবে তো, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমরা খুব শীঘ্রই ওনার অপারেশনটা সাকসেসফুলি করতে পারবো, কিন্তু তার থেকে বড় কথা আমাদের কাজে ব্যাঘাত ঘটছে শুধুমাত্র আপনার ভাইদার কারণে, কারণ সে কোনো মতেই আমাদের ট্রিটমেন্টের রেসপন্স করছে না। আমরা ওনার পেট থেকে সকল বিষ বের করার শর্ত কোনো মতেই তার কোনো রকম কোনো রেসপন্স নেই, কেন জানি না মনে হচ্ছে যে সে বাঁচতেই চায় না। অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে দোহাই আপনার ডক্টর, যে করে হোক না কেন আমার ভাই থেকে বাঁচান। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, আমরা ডক্টররা সবসময় চাই যে পেশেন্ট যাতে সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে যাক, পরিবারের কাছে যাক, কিন্তু তার সত্ত্বেও সবসময় সেটা সম্ভব হয় না এবং আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে ওনাকে 48 ঘন্টার জন্য আইসিইউ রুমে শিফট করছি এবং 48 ঘন্টার মধ্যে যদি কোনো মতে ওনার সেন্স না ফিরে, তাহলে আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হবে যে আমাদের পক্ষে আর ওনাকে বাঁচানো সম্ভব হবে না এবং আমাদের হাতে আর কোনো কিছু নেই, বরঞ্চ এবার ঈশ্বরকে আপনারা রাখুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না, এটা কোনো মতে হতে পারে না, আমার কাছে যে ঈশ্বর, সেই ঈশ্বরকে আমি যে করেই হোক না কেন ছোটো সাহেবের কাছে আনবো এবং ছোটো সাহেবের ঈশ্বরই ছোটো সাহেবকে নতুন করে জীবন দান করবে, আমি এক্ষুনি যাবো দেবী মাকে নিয়ে আসার জন্য। ঠিক সেই মুহূর্তেই গাঙ্গুলি হাউসে যাওয়া মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি কোথায় বলুন তো, ছোটো সাহেবের আপনাকে প্রয়োজন, এই মুহূর্তে আপনাকে যদি ছোটো সাহেবের কাছে না নিয়ে যেতে পারি তাহলে ছোটো সাহেবকে বাঁচানো যাবে না। অন্যদিকে দেবলিনা যখন বলতে থাকে যে ষাঁড়ের মতন চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ ইন্দ্রাণী আন্টি তো রীতিমতো মন্দিরে বসেছে এবং সে মন্দিরে থাকাকালীন সে কোনোভাবেই চায় না যে তার আশপাশে কেউ ধারের কাছেও ঘেঁষুক, এবং এই সময়টার মধ্যে কুসুম কোনোভাবে আমি নিজেও তোমাকে তোমার দেবী মায়ের কাছে যেতে দেবো না, তুমি যতবারই চেষ্টা করবে ততবারই আমি তোমাকে বাধা দেবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও দেখি যে কোন এত বড় শক্তি হয়ে গিয়েছে যে কিনা আমাকে দেবীমার কাছে যাওয়ার থেকে আটকায়, এবং যে কোনো মূল্যে হোক না কেন দেবীমাকে আমি ছোটো সাহেবের প্রয়োজনে অবশ্যই হসপিটালে নিয়ে যাব এবং পৃথিবীর কোনো শক্তি দেবীমাকে আজকে হসপিটালে যাওয়া থেকে আটকাতে পারবে না। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আমি দেবলীনা যদি আটকে দিই, আন্টি এখন আমার কথা উদ্বোস করে এবং আমি যেটা বলবো আন্টি সেটাই করবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।